সবাইকে অবাক করে শহীদ হওয়া খামেনির উপদেষ্টা হাজির হলেন প্রকাশ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা ও দেশটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী শামখানি সম্প্রতি ইসরায়েল হামলা থেকে বেঁচে ফিরেছেন। শনিবার তিনি হামলার পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হন এবং একাধিক ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীর গণজানাজার অনুষ্ঠানে অংশ নেন। এই মাসের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানী তেহরানে শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত হয়। হামলার পর প্রাথমিকভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তিনি জীবিত আছেন। গত সপ্তাহে শামখানি নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, বেঁচে থাকা আমার ভাগ্য। শনিবার ইরানি গণমাধ্যমে শামখানির ধ্বংসপ্রাপ্ত বাড়ির ফুটেজ প্রচারিত হয়। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, হামলার সময় তিনি 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। এখন তিনি অভ্যন্তরীণ আঘাত থেকে সেরে উঠেছেন। শ্বাস প্রশ্বাসের যন্ত্র ব্যবহার করে কথা বলার সময় শামখানি জানান, আমার বুক ভেঙে গিয়েছিল। আমি ধ্বংসস্তূপের নিচে থাকাকালীন সকালের নামাজ পড়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এটা ভূমিকম্প, কিন্তু পরে কোনো গাড়ির শব্দ শুনে বুঝতে পারি এটা ভূমিকম্প নয়। তাকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে সে বিষয়ে সরাসরি মন্তব্য না করে শামখানি বলেন, ইসরায়েল জানে কেন তারা আমাকে আক্রমণ করেছে এবং আমিও জানি, কিন্তু আমি বলতে পারছি না। আলী শামখানি ইরানি নৌবাহিনীর সাবেক কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব। তিনি ইরানি সামরিক বাহিনীর সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নেতৃত্বেও দিয়েছেন এবং তাকে একসময় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও বিবেচনা করা হয়েছিল। এই ঘটনার মাধ্যমে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।